তো এরকম মহিমান্বিত একটা দিনের জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। আমরা রমজানের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতেছিলাম। গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম যে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেব। সামনে আর 2টা জুমা পাবো, তারপরেই আমাদের পবিত্র রমজান শুরু হবে। রমজান মাস, এই মাসের প্রস্তুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে নিতেন। রজব এবং শাবান থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন আর রমজান মাসের মধ্যে আমাকে নিয়ে পৌঁছায়। এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বলে যে এটা তো এক রকমের প্রস্তুতি রমজানের। রমজানের আরেকটা প্রস্তুতি হইল, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো গুনাহ মুক্ত হয়ে যাওয়া। রমজান আসার আগে আমি যত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, সমস্ত গুনাহ থেকে আমি মুক্ত হয়ে গেলাম। এই একটা পবিত্র মাস আসতেছে, একটা পবিত্র মাস যদি সুন্দর করে কাটাতে পারি, একটা রমজান আমি যদি ভালো করে কাটাতে পারি, গুনাহ মুক্ত ভাবে যদি কাটাতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করা থেকেও আরো বেশি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই একটা রমজান যদি আমি সুন্দর করে কাটাতে পারি, আর এই রমজানটা সুন্দর করে কাটানোর জন্য গুনাহমুক্ত জীবন হতে হবে। গুনাহমুক্ত জীবন হতে হবে। বলে যে ইবাদতও করে আবার গুনাহও করে। হাদিসের ভাষ্য অনুযায়ী ইন্নাল হাসানা ইয়ক্তাউল হাসানা কামা তুকতাউস সিকিনুল হাতাব। যে মানুষ গুনাহ করে, তার অন্তরের মধ্যে হিংসা রাখে, মানুষের প্রতি বিদ্বেষ রাখে, অপর মুসলমানের প্রতি সে ভালো ধারণা রাখে না, বলে যে সে নামাজ পড়ে কিন্তু তার এরকম হিংসা বিদ্বেষের কারণে সে যে সওয়াবগুলো কামাইছে ওই সওয়াবগুলো কর্তন হয়ে যায়, কেটে যায়। বলে যে চাকু দিয়ে যেরকম মানুষ কচু গাছ কেটে ফেলে, সেরকম করে এই হিংসা বিদ্বেষ তার সওয়াবগুলো কেটে ফেলে। সেজন্য ইবাদত করার আগে 1 নাম্বার হইল, আপনি বিলের মধ্যে গেছেন মাছ ধরার জন্য, বিলের মধ্যে মাছ ধরতে গেছেন, 1 নাম্বার কাজ হলো আপনার ঝুড়িটা ঠিক করে নিয়ে যাওয়া। যে ঝুড়ির মধ্যে মাছটা রাখবে, এটা আগে ঠিক করতে হবে। আপনি যদি ঝুড়িটা এরকম করে নিয়ে যান যে ঝুড়ির নিচের দিক দিয়ে পুরা, নিচের দিক দিয়ে খালি শূন্য, এদিক দিয়ে মাছ পড়ে যাবে। বলে যে আপনি সারাদিন মাছ ধরবেন, কিন্তু সন্ধ্যার সময় যখন বাড়িতে ফিরবেন তখন ঝুড়িতে কিছুই থাকবে না, শূন্য হাতে বাড়িতে ফিরবেন। সারাদিন তো বহুত মাছ ধরছেন, কিন্তু সর্বশেষ আপনার কোনো কিছুই রইল না। এরকম সওয়াব আমরা এই রমজান মাস আসার আগে, এই রমজান মাসের সওয়াবগুলো যেন আমার এই সওয়াবের খাতায় যেন থাকে, এই সওয়াবগুলো যেন আমার নাজাতের উসিলা হয়, সেজন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো গুনাহ থেকে মুক্ত হতে হবে। গুনাহ মুক্ত জীবন হওয়া লাগবে। তাহলে আমি রমজানের মধ্যে অল্প ইবাদত করব, ওই অল্প ইবাদতের মাধ্যমে আমি যে বিশাল সওয়াব পাবো। বলে যে রমজান মাসের মধ্যে মানুষ অল্প ইবাদত করলে বিশাল বড় সওয়াব। একটা নফল নামাজ পড়লে সে ফরজ নামাজের সওয়াব পাবে, আর একটা যদি ফরজ আদায় করে তাহলে সে 70টা ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ একটা নেক আমল করলো, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে 70টা নেক আমল করার সওয়াব পেয়ে যাবে। 1 টাকা রমজান মাসে দান করলে 70 টাকা অন্য মাসে দান করার সওয়াব পেয়ে যাবে। তাহলে বিশাল বড় একটা সওয়াবের সুযোগ, বিশাল বড় সওয়াব কামাই করার একটা মাস। তো এই সওয়াবগুলো আমার জীবনে কাজে আসবে যদি ওই যে ঝুড়ি, ওই ঝুড়ির নিচ দিয়ে যদি ফাঁক না থাকে, তাহলে কাজে আসবে। নাহলে আমি তো সওয়াব অনেক কামাই করবো, কিন্তু দিন শেষে গিয়ে দেখবো যে আমার পাল্লায় কিছুই নেই। তো যেই কাজগুলো করার কারণে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 10টা এরকম ভয়ঙ্কর কাজ আছে, 10টা এরকম ভয়ঙ্কর গুনাহ আছে, যে গুনাহগুলো করলে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায়। মানুষ সে নামাজ পড়লো
এই নামাজের কারণে যে সওয়াব হয়েছে এই 10টা কোনো একটা অপরাধের মধ্যে যদি সে যদি জড়িত হয় তাহলে তার এই সওয়াবটা নষ্ট হয়। আমরা প্রথম নাম্বার যে কাজ যে গুনাহ করলে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায় সেটা নিয়ে গত সপ্তাহে কথা বলেছিলাম। সেটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দ্বিতীয় নাম্বার যে কাজটা করলে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায় সেটা হলো জাদু, জাদু টোনা। আমাদের সমাজের মধ্যে এখন জাদুর খুব মারাত্মক প্রভাব বিস্তার করছে। বলে যে জাদু টোনা যারা করবে তারা শত নেক আমল করলে এগুলোর কোনো দাম আল্লাহর কাছে পাবে না। জাদু কয়েক রকমের হইতে পারে। বলে যে একটা হলো একটা জিনিসের যেটা যেভাবে চলার কথা এটাকে এভাবে পরিবর্তন করে ফেলছে। লাঠি কাজলের মধ্যে পড়ে থাকবে, এটা এমনি এমনি নড়াচড়া করতে পারে, কিন্তু একজন মানুষ জাদু করে এখন লাঠিটা দৌড়াইতেছে, এটা এক প্রকার জাদু। আরেকটা হইল যে একটা মানুষের ক্ষতি করে ফেলা, জাদু করার মাধ্যমে একটা মানুষের ক্ষতি করে ফেলা, একটা মানুষের নামে জাদু করা, এই মানুষটা যেন ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ এরকম আছে অসুস্থ, তার কোনো রূপ ধরা পড়তেছে না, একেবারে সুস্থ সবল মানুষ কিন্তু সমস্ত পরীক্ষা নিরীক্ষাতে তার কোনো রূপ ধরা পড়তেছে না। পরবর্তীতে দেখা যায় তার ভিতরে এরকম জাদু তাবিজ, একেবারে ভিতরে তার পেটের ভিতরে তাবিজ। বলে যে যারা এরকম কাজ করে জাদু করে, এক নম্বর হইল সাহেব, যারা এরকম জাদু করে মানুষকে। আরেকটা হলো জাদুকরের কাছে যারা যায়। ইসলামী শরীয়তের ইয়া অনুযায়ী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে উনি মিশরের যে শাসককর্তা ছিলেন, গভর্নর ছিলেন, ওনার কাছে চিঠি লিখেছিলেন যে এরকম জাদুকর যদি কাউকে পাও তাহলে ওকে ধরে এনে হত্যা করো। ইসলামের মধ্যে যারা এরকম মানুষের ক্ষতি করে, মানুষের পরিবার নষ্ট করে ফেলে, একটা মানুষকে একেবারে জীবনের জন্য শেষ করে ফেলে, এরকম যারা ক্ষতি করে জাদু করে, ইসলামের মধ্যে এদের শাস্তি হলো এদেরকে মেরে ফেলা। জাদু করতে তওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। আপনি একটা জাদু করে ধরে আগে মারতে শুরু করছেন, তারপরে সে বলতেছে আমি তওবা করছি, আমি এরকম করব, তার এই কথা গ্রহণযোগ্য না। তাহলে জাদুটা কেন এত বেশি খারাপ? বলে যে জাদুটা খারাপ হইল ইবাদাতুল জিন, কারণ জাদুর মধ্যে জিনের ইবাদত আছে। যারা জাদু করে এরা আল্লাহর ইবাদত করে না, এরা জিনের ইবাদত করে। এরা জিনকে নিজেদের বশীভূত করে, জিনকে নিজেদের মুনিব বানায়, নেতা বানায়, এই জিনকে দিয়ে মানুষের ক্ষতি করে। সেজন্য জাদুকর যারা আছে ঈমান নেই, যারা এরকম মানুষকে জাদু করে, এরকম কুফরি কালাম করে, এরা এক নাম্বার হলো ঈমান থেকে বের হয়ে গেছে। যেহেতু ঈমান থেকে বের হয়ে গেছে সেজন্য এদেরকে যেখানে পাইবা ধরতে পারলে এদেরকে হত্যা করে দেবে ইসলামী হুকুমত অনুযায়ী। আমাদের দেশের মধ্যে তো এরকম জাদুকরদের কোনো শাস্তি কোনো বিধিবিধান নাই। একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি করতেছে এরকম করে, এটা কোনো বিধান আমাদের দেশের মধ্যে নাই। আসলে হলো আমাদের দেশের মধ্যে এটাই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয় যে জাদু করে একজন আরেকজনের ক্ষতি করতে পারে। এটা আমাদের দেশের আইন এবং ল থেকে স্বীকৃতই না, এটা আমাদের বদনসিব। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দেখেন না, এখন হলো ব্ল্যাক ম্যাজিক বলে এটা। এই জাদুকে এখন আধুনিক পরিভাষায় বলা হয় ব্ল্যাক ম্যাজিক। আপনারা বিভিন্ন সময় মোবাইলের মধ্যে দেখবেন হাত এরকম করে রাখছে, একটার পরে একটা কবুতর বের করতেছে। এটা হলো তাকিল, মানুষকে এরকম করে তার মস্তিষ্ককে ঘুরিয়ে ফেলে, তখন মানুষ সে দেখে আসলে পাখি বের হচ্ছে। বাস্তবতায় কিন্তু পাখি না, কিচ্ছু না, এটা মানুষের চোখে শুধু বাঁচতেছে। এটাও এক প্রকারের জাদু, কিন্তু এই জাদু তো পুরো বিশ্বের মধ্যে স্বীকৃত। ইসলাম এগুলোকে হারাম করেছে। মানুষকে এরকম করে ধোঁকা দেওয়া, মানুষের ক্ষতি করা, এগুলো সব ইসলাম হারাম করেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বললেন সেটা হলো 7টা ভয়ঙ্কর কাজ, গুনাহ, যেগুলো করলে মানুষের আমলনামা নষ্ট হয়ে যায়। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে কথাটা বললেন সেটা হলো জাদু করা। সেজন্য জাদু এবং জাদুর কাছ থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াকাতুল নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, একটা মানুষ নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে।
নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলা, এটাও মারাত্মক রকমের ভয়ঙ্কর গুনাহ। আপনি আমল করতেছেন কিন্তু আরেকজনের আপনি ক্ষতি করতেছেন, আরেকজন নিরপরাধ মানুষকে আপনি মেরে ফেললেন, বলে যে আপনার আমল নামা সব বরবাদ হয়ে গেছে। ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কেউ যদি ইচ্ছা করে আরেকজন মুসলমান ভাইকে যদি মেরে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজাযাউহু জাহান্নাম। এই লোকের, সে যে মেরে ফেলবে আরেকজন মুসলমান ভাইকে, এটার প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এর জন্য আমি জাহান্নামকে রেডি করে রাখছি। নাউযুবিল্লাহ। তাহলে যারা এরকম নিরপরাধ মানুষকে মেরে ফেলে, কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিরপরাধ মানুষ, অপরাধ যারা করেছে, যারা শাস্তি পাওয়ার যোগ্য তারা তো মরবেই। যারা শাস্তি পাওয়ার যোগ্য, কেউ আরেকজনকে মেরে ফেললো, তখন তো সে অটোমেটিক সে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কিন্তু একজন নিরপরাধ মানুষকে ক্রস ফায়ার দিল, গুলি করে মেরে ফেললো, অথবা কোনোভাবে ডাকাতে মেরে ফেললো, চাকু দিয়ে মেরে ফেললো, বলে যে মারছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে রেডি করে রাখছে। কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরকম আরেকজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা, এটা হলো নিজের আমলকে বরবাদ করে ফেলে। আপনি নেক আমল করতেছেন, তাসবিহ জপতেছেন, আরেকজনকে মারতেছেন। আছে এরকম বহু বুজুর্গ মানুষ আছে যারা বিশাল লম্বা লম্বা তাসবিহ নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর বিশাল এক গুন্ডা বাহিনী সে লালন পালন করে। গুন্ডা বাহিনী দিয়ে রাত্রিবেলা সব কাজ করে, আর দিনের বেলা সে তসবিহ নিয়ে জপে। এরকম বহুত নেতা আমাদের বাংলাদেশের মধ্যে আসছে, যে দিনের বেলা সে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রিবেলা তার বিশাল বড় গুন্ডা বাহিনী এলাকার মধ্যে মানুষকে মারে। এদের আমলনামা বরবাদ। এই তাসবিহের কোনো দাম নাই, এই 70-80 রাকাত নফল নামাজ অথবা তাহাজ্জুদের কোনো দাম নাই আল্লাহর কাছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমল করার আগে যে 7টা গুনাহ, যে গুনাহগুলো করলে আমল বরবাদ হয়ে যায়, তার 3 নাম্বার হইল এরকম মানুষকে হত্যা করা, মানুষকে মেরে ফেলা, এগুলো করা যাবে না। 4 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া আকুল রিবা, সুদ খাওয়া। এটা হলো এমন কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ করলে অন্যান্য আমল বরবাদ হয়ে যায়। এক হাদিসের মধ্যে আসছে, বান্দা নামাজ পড়ে, বান্দা নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ আমারে এটা দাও, আল্লাহ আমারে ওইটা দাও। অনেক অনুনয় বিনয় করে, কান্না করে, কিন্তু আল্লাহর কাছে তার দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? হাদিস শরীফের মধ্যে আসছে, মাকালুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। সে দোয়া করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, কিন্তু যে জিনিসটা খায় আসে মসজিদে আসছে ওইটাও হারাম খাদ্য ছিল, যেটা পান করে মসজিদে ঢুকছে নামাজ পড়ছে ওইটাও হারাম ছিল, যে পোশাক পাঞ্জাবি পরে সে মসজিদের মধ্যে নামাজ পড়তেছে এই পোশাকটাও আরেকজনের হারামের টাকায় কিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরকম হারাম ইনকাম বক্ষণ করে, হারাম খাদ্য পেটের মধ্যে নিয়ে, হারাম টাকার যে রক্ত মাংস শরীরের মধ্যে হয়েছে, ওই রক্ত মাংস নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কখনো কবুল হবে না। সেজন্য আমল নামা কবুল হওয়ার জন্য আমার রোজা, আমার নামাজ, আমার সাদাকা, আমার অন্যান্য ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হইল হালাল ভক্ষণ করতে হবে, হালাল খাইতে হবে। হারাম খাইলাম, আমি ইবাদত বন্দেগী করলাম, কষ্ট হইল, কিন্তু আল্লাহর কাছে এগুলো প্রতিদান পাবো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আকুলুর রিবা, যেই কাজগুলো মানুষের নেক আমলটাকে ধ্বংস করে ফেলে, তার মধ্যে একটা কাজ হলো সুদ খাওয়া। এখন তো মনে করেন আমাদের সমাজের মধ্যে সুদ আর সুদ নাম নাই, এখন সুদরে মানুষ ভিন্ন নামে খাওয়া শুরু করছে। বলে যে কয়েক কোটি টাকা পেনশন পাইছে, এখন সে এটা নিয়ে কি করবে? ব্যবসা বাণিজ্য করলে যদি আবার লস হয়, সেটা ব্যাংকের মধ্যে রাখে, ব্যাংকের মধ্যে রাখা প্রতি মাসে 20,000-30,000 টাকা আসতেছে, ব্যাংক থেকে তুলে তুলে খাইতেছে। বলে যে ভাই কি খাচ্ছেন? ভাই ইন্টারেস্ট খাইতেছে। ভাই আপনি যে ইন্টারেস্টটা খাইতেছেন এটা সুদ খাইতেছেন ভাই। এই সুদ খাওয়ার কারণে আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। রিটায়ার্ড পারসন, সে অনেক বড় দিনদার, 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে মসজিদের মধ্যে আদায় করে, সারাদিন কোরআন শরীফ নিয়ে বসে থাকে, অনেক ইবাদত,
সে মসজিদ কমিটির সভাপতি হয়ে যাবে ওই সময়। কিন্তু ওই ব্যাংক থেকে যে ইন্টারেস্ট আসতেছে ওই ইন্টারেস্ট খাইতেছে, এটা সুদ খাইতেছে, এটার কারণে তার ইবাদত বলতে গিয়ে একটাও কবুল হবে না, সে যত বড় আল্লাহ হয়ে যাবে। এখন সুদটা আমাদের সমাজের মধ্যে এমন ভাবে ছড়ায় পড়ছে। কয়েকদিন আগে এক ছেলে বলতেছিল, সেও দোকানদার, সে বলতেছিল যত দোকানদার আছে সবাই ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে দোকান করতেছে। হুজুর, কারণ আপনারা বলেন খালি হারাম হারাম, সবাই তো খাইতেছে, কারণ আমাদের একটু অনুমতি দেয়। সে বিশাল বড় ধানের ব্যবসা করে, সবাই লোন নিতেছে ব্যাংক থেকে, লোন নিয়ে ব্যবসা করতেছে। হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমরা একটু লোন নিতে পারি না, সেজন্য আমাদের ব্যবসা কি অবস্থা। বলে যে এখন সমস্ত মানুষ সুদের মধ্যে জড়ায় পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এরকম হবে যে মানুষ খুঁজেই পাওয়া যাবে না যারা হালাল ভক্ষণ করে, সবাই সুদের মধ্যে জড়ায় যাবে। বলে সুদকে সুদ নাম দিয়ে খাবে না, ভিন্ন নাম দিয়ে খাবে। এই যে এখন হোম লোন নেই, হোম লোন ঘর বানানোর জন্য একটা লোন নেই, এটার মধ্যেও সুদ আসে। আরো বিভিন্ন রকমের বিভিন্নভাবে লোন দিচ্ছে, এই সব কিছু সুদি কারবার। এই সমস্ত সুদি কারবারের মধ্যে জড়িয়ে পড়লে ইবাদত কবুল হবে। আপনি নামাজ পড়বেন, এগুলো কবুল হবে না, রোজা রাখবেন, এগুলো কবুল হবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আকুলুর রিবা, সুদ খাওয়া বাদ দিতে হবে। ওয়া আকলু মালিল ইয়াতীম, আরেকটা হইল ইতিমের সম্পদ খাওয়া যাবে। ইতিম বাপ মারা গেছে, এখন সে অসহায়, আপনার ভাতিজা লাগে, আপনার ভাতিজা সে অসহায়, তো বলে যে ভাতিজা ছোট মানুষ, সে কি এত জমি করে খাইতে পারবে, তো কিছু জমি আপনার বাগে রেখে দিয়েছেন, ভাতিজারে কিছু জমি দিয়েছেন। কিছুদিন আগে এরকম এক জায়গায় গেলাম, এই এতিম বাচ্চা আমাদের কাছে এসে কান্নাকাটি করলো, পরে তার জমিটা উদ্ধার করার জন্য গেছিলাম। গিয়ে দেখি যে লোক মারা গেছে ওই লোকের ভাই বেরাদর যারা এই এতিমের জমিন করে খাইতেছে, এরা সবাই হাজি সাহেব, তার মানে আমাদের তো আর দরবারের মধ্যে গিয়ে তো মারামারি নাই। আমাদের কাম হলো, আমরা রসুলের আদর্শের মানুষ, আমরা তো মানুষকে ওয়াজ নসিহতই করি। তো জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব আপনার ভাইয়ের সম্পর্কটা তো এখন বুঝাই দেওয়া দরকার। বলতেছে হ্যাঁ হুজুর, আপনি আসছেন, অবশ্যই আমি বুঝাই দেবো, এই জায়গা তুমি মাপো, পাইপে দিয়ে দাও। তো পরে সর্বশেষ জিজ্ঞাসা করলাম, এতদিন দেন নাই যে বাতিজার জমিটা এতদিন আটকায় রাখছে। বলে যে হুজুর যদি দিতাম তাহলে তো বিক্রি করে খেয়ে ফেলত, ওর জমিটা যেন সে বিক্রি না করে জমিটা যেন ঠিক থাকে সেজন্য রাখা গেছে। বলে যে আপনি তো চিন্তা করতেছেন সেই জমি বিক্রি করে দিতে, সেই জন্য রাখা গেছেন, কিন্তু এতদিন যে আপনি তার জমিটা করে এরকম কবজা করে খাইছেন, পুরোটাই হারাম খাইছে। আপনি মনে করতেছেন আপনি বিশাল বড় সবের কাজ করছেন, সবের কাজ করেন না, আপনি মারাত্মক বড় গুনাহের কাজ করেন। এরকম আমাদের সমাজের মধ্যে বহুত আছে। বাপ মারা গেলে ছেলে ছোট থাকে, ভাই বেড়াতে চিন্তা করে বাতিজার জমিটা কিভাবে দখল করা যায়। এরকম বহুত কৌশল আছে আমাদের সমাজের মধ্যে। যারা এরকম ইতিমের সম্পদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত কবুল করেন না। সেজন্য ইতিমের সম্পদ তাকে বুঝাই দিতে হবে, সে বালেক হওয়ার পরে তাকে বুঝাই দিতে হবে, না হলে তার অভিভাবক সেগুলো দেখাশোনা করবে, সেগুলো ইনসাফের সাথে ব্যয় করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহর, যুদ্ধের ময়দানে গেছে, কাফেরদের সাথে লড়াই হইতেছে, আর সেই লড়াইয়ের ময়দান থেকে সে পলায়ন করে চলে আসছে বাড়িতে, আইছে আমি যদি মরে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পরে যদি কেউ পলায়ন করে তাহলে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ 7 নাম্বার বলতেছেন ওয়াকাতুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, আমলনামা বরবাদ হয়ে যায় আরেকটা গুনাহ করলে। সেই গুনাহটা হইল যারা ভালো মহিলা এত বেশি দুনিয়াদারি বুঝে না, এই সমস্ত ভালো মেয়েদেরকে খারাপ অপবাদ দেওয়া, এরকম অপবাদের কাজ যারা করে তাদেরও আমলনামা নষ্ট হয়ে যায়। সমাজের মধ্যে একটা ভালো মেয়ে আছে, তার বিবাহের একটা প্রস্তাব আসছে যে অমুক আব্দুল জলিলের মেয়েটা কেমন, আব্দুল জলিলের মেয়ে, এই মেয়ে তো পুরা
পুরা এলাকার মধ্যে খারাপ রিপোর্ট খারাপ, আপনি কার মেয়ের কথা বিয়ের জন্য বলতেছেন, অথচ এই আব্দুল জলিলের মেয়ে কোনো একটা খারাপ কাজ করছে তার কাছেও জানাবে, কিন্তু বিয়েটাকে ভাঙার জন্য সে বানায় বানায় এই কথাগুলো বলে। এটাকে বলা হয় কতফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিন মহিলাদেরকে খারাপ অপবাদ দেওয়া। এরকম অপবাদ যারা দিবে তাদের আমলনামা বরবাদ। একজন আরেকজন মহিলার নামে খারাপ কথা বললো, আরেকজন পুরুষের নামেও খারাপ কথা বললো, অথচ সে এটা জানে না সেই পুরুষটা খারাপ কাজ করছে, এটা জানে না, এমনিতেই বানায় বানায় বলে ফেলছে, বলে যে বলছে তার আমলনামা বরবাদ, তার আমলনামা নষ্ট হয়ে গেছে। সেজন্য রমজানের প্রস্তুতি হইল আমাদের এই সমস্ত গুনাহ, যে গুনাহগুলো করলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, আমার রোজার সওয়াবটা আমি পাবো না, আমার যাকাতের সওয়াবটা পাবো না, সাদাকাতের সওয়াবটা পাবো না, আমার নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে। এই সমস্ত গুনাহগুলো থেকে আমি বিরত থাকবো, এই সমস্ত গুনাহগুলো থেকে আমি নিজে মুক্ত হয়ে যাব। তাহলে আশা করা যায় আমি অল্প ইবাদত বন্দেগী করব। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমল করলে ওইটাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই অল্প আমলই যথেষ্ট হয়ে যাবে। আমি যদি এই সমস্ত 7টা ভয়ঙ্কর গুনাহ থেকে যদি বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন চাইবে আমাদেরকে দুনিয়ার মধ্যে সফলতা দান করবেন, আখিরাতের মধ্যে সফলতা দান করবেন। তো যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত